পাকিস্তানের ভেতরেই কি তৈরি হচ্ছে নতুন সংকট? এমন এক প্রতিবাদ যা শুধু সরকারের বিরুদ্ধে নয়, প্রশ্ন তুলছে গোটা ব্যবস্থার উপর। সীমান্তের ওপার থেকে ভেসে আসছে এমন সব স্লোগান যা শুনে অস্বস্তিতে ইসলামাবাদ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একটাই কথা বলছেন, কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। শুধু তাই নয়, আন্দোলনের মঞ্চ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যা নতুন করে জল্পনা তৈরি করেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চান না এমন বার্তার পাশাপাশি উঠে এসেছে অন্য পথ খুলে যাওয়ার কথাও। অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ বা বাণিজ্যিক পথ খোলার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে? বহু বছরের ক্ষোভ কি এবার রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিচ্ছে? আর এই পরিস্থিতি কি সবচেয়ে বড় চাপ তৈরি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের ওপর? আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন পিওকের অন্দরে ঠিক কি হচ্ছে। इसलिए गुजारिश ये है हालात को नॉर्मल करने के लिए हुक्मरानों को ये अवाम की स्टेट है, यहाँ पर कोई मार्शल लॉ नहीं है, यहाँ पर कोई डिक्टेटर नहीं है। अगर कोई डिक्टेटर हो तो हम किसी डिक्टेटर को नहीं मानते। कश्मीर के अवाम किसी डिक्टेटर को कबूल नहीं करेंगे, किसी भी डिक्टेटर को कबूल नहीं करेंगे। इसलिए गुजारिश इनसे यही है, यही इनके साथ जो है वो हम जो है वो पुरअमन ज़बान में यही हम इनसे कहना चाहते हैं कि कश्मीर के लोग अब आपकी बैत नहीं करेंगे। कश्मीर के लोग जो है वो कश्मीरियों को इनकी हालत अजीब है, मीडिया पे बैठते हैं। শুনলেন তো, পাকিস্তানের অন্দরেই এতগুলো ফাড় যে পাকিস্তান কি করে উঠবে বুঝে উঠতে পারছে না। এবং এই পিওকে কি এবারে ভারতে অন্তর্ভুক্ত হতে চলেছে? এই জায়গা থেকেই এই যে আন্দোলনগুলো আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের ভেতরে, মানে পিওকের মধ্যে, পাক অকুপায়েড কাশ্মীরের ভেতরে, তাতে করে কিন্তু এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এই ঘটনার কেন্দ্রবিন্দু রাওয়ালকোট। সেখানে ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসমাবেশ এখন গোটা পাকিস্তানে আলোচনার বিষয়। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে সরাসরি ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে सीज़फायर लाइन पे 0 पॉइंट पे तितली नोट हमारी खवातीन और हमारे बच्चे वहां धरना दे के बैठे हुए हैं। বছরের পর বছর ধরে রাজনৈতিক অবহেলা, অর্থনৈতিক শোষণ এবং প্রশাসনিক দমন নীতির শিকার হচ্ছেন তারা। সমাবেশে ভাষণ দেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আমান খান। তার বক্তব্য কার্যত আগুনে ঘি ঢেলে দেয়। তিনি বলেন, ওরা বলছে কাশ্মীরিদের রেশন বন্ধ করে দেওয়া হবে। আমি বলছি তোমাদের রেশনের প্রয়োজন নেই, বরং তোমাদেরই আমাদের প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতি তৈরি করো না যাতে অন্য রাস্তা খুলে যায়, তখন তোমাদেরই আমাদের কাছে এসে অনুরোধ করতে হবে। এরপরই তিনি আরও স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, কাশ্মীর পাকিস্তানের অংশ নয়, কাশ্মীর পাকিস্তানের সাম্রাজ্যের অংশ নয়, কাশ্মীর কোনো স্বৈরাচার মেনে নেয় না। এই বক্তব্য শেষ হতেই গোটা মাঠ করতালিতে ফেটে পড়ে। বহু মানুষকে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দেখা যায়। অনেকেই পাকিস্তানের পতাকার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আমান খান কি বলছেন শুনুন। वहां पर सीज़फायर लाइन पे 0 पॉइंट पे तितली नोट हमारी खवातीन और हमारे बच्चे वहां धरना दे के बैठे हुए हैं। ये जो कहते हैं कि राशन जो है वो कश्मीरियों का राशन बंद करेंगे, मैं कहता हूँ हमें तुम्हारे राशन की जरूरत नहीं है, तुम्हें हमारी जरूरत है। थोड़ा ख्याल करो, थोड़ा ख्याल करो, तुम्हें हमारी जरूरत है। कहीं ऐसा ना हो कि बाकी रास्ते खुल जाएं और फिर तुम हमारी मिलते करो, हमारे तरले करो। कहीं ऐसा ना हो कि तजारती रास्ते फिर बाकी इख्तियार कर लिए जाएं। इसलिए गुजारिश ये है हालात को नॉर्मल करने के लिए हुक्मरानों को ये अवाम की स्टेट है, यहाँ पर कोई मार्शल लॉ नहीं है, यहाँ पर कोई डिक्टेटर नहीं है। अगर कोई डिक्टेटर हो तो हम किसी डिक्टेटर को नहीं मानते। कश्मीर के अवाम किसी डिक्टेटर को कबूल नहीं करेंगे, किसी भी डिक्टेटर को कबूल नहीं करेंगे। इसलिए गुजारिश इनसे यही है, यही इनके साथ जो है वो हम जो है वो पुरअमन ज़बान में यही हम इनसे कहना चाहते हैं कि कश्मीर के लोग अब आपकी बैत नहीं करेंगे। कश्मीर के लोग जो है वो कश्मीरियों को इनकी हालत अजीब है, मीडिया पे बैठते हैं। किसी ने वो बंदर के हाथ में माचिस दी थी, उसने सब चीजों को आग लगा दी थी। इन्होंने इनके हाथ में किसी ने मोबाइल दे दिया, ट्विटर दे दिया। जो उठता है कहता है कश्मीरी जो है वो पहले वफादारी का होता है, कश्मीर पाकिस्तान का हिस्सा
है। कश्मीर पाकिस्तान की रियासत का हिस्सा नहीं है। ये पाकिस्तान का हमसे वफादारी नहीं, तुम पाकिस्तान के उन मेहनत कशू मजदूरों से वफादारी करो जिन्होंने तुम्हें मुंतखब भी नहीं किया हुआ और फिर भी तुम उनके सरों पर बैठे हुए हो। उनसे वफादारी का जो तरीका कार बनाओ, वहाँ लोगों को रोजगार दो, लोगों को इंसाफ दो, लोगों को तालीम दो, लोगों को वहाँ पर जिंदगी दो, एक जो है वो बाइज्जत जिंदगी वहाँ पर कोशिश करके लोगों। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আন্দোলন একদিনের নয়। গত 9 জুন থেকে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষ টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ফলে প্রশাসনের ওপর চাপ ক্রমশ বাড়ছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের ভাঙতে পাকিস্তান সরকার খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, গম, আটা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দেওয়া হচ্ছে না। উদ্দেশ্য একটাই, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে আন্দোলন দমন করা। এই অভিযোগের প্রসঙ্গ টেনে আমান খান বলেন, আমাদের মহিলা ও শিশুরাও আন্দোলনে বসে আছেন। ওরা বলছে কাশ্মীরিদের খাবার দেওয়া হবে না। আমি বলছি আমাদের তোমাদের রেশনের দরকার নেই, বরং তোমাদেরই আমাদের দরকার। এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে অন্য রাস্তা খুলে যায়। আর সর্দার আমান খানের এই বক্তব্যই কিন্তু সার্বিকভাবে উল্লেখ করার মতো, বা আমি বলবো আপনারা এই বক্তব্যটাতেই বিশেষ করে জোর দিন। তিনি বলছেন অন্য রাস্তা খুলে যায়, এমন পরিস্থিতি করবেন না। তাহলে সেই রাস্তাটা কি? এই অন্য রাস্তাটা কি ভারতের সঙ্গে অন্তর্ভুক্তিকরণ, পিওকে বা পিওজেকে, পাক অকুপাইড জম্মু কাশ্মীর আবার ভারতের মধ্যে চলে আসবে? এইটাই কি সেই অন্য পথ বা অন্য রাস্তা? স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ পিওকের মানুষ যারা, পাক অকুপাইড কাশ্মীরের মানুষ যারা, তারা এটা বুঝতে পারছেন, এই আওয়াম, তাদের তরফ থেকেই তো এই আওয়াজটা উঠছে। তারা এটা বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে মিশে গেলেই ওখানকার মানুষের সুবিধা। তার কারণ পাকিস্তান তাদেরকে না খাবার দাবার দিতে পারবে, পাকিস্তান না তাদের রোজগার দিতে পারবে, পাকিস্তান না তাদের শিক্ষা দিতে পারবে। তাই ভারতের সঙ্গে মিশে যাওয়াই কি একমাত্র পথ? যাই হোক, সেটা সময় বলবে। কিন্তু এই আওয়াজ পিওজেকে বা পিওকে থেকে ওঠা আরম্ভ হয়েছে এবং মানুষের ভিড় দেখুন। পিওকের অন্দরে, পাক অকুপাইড কাশ্মীরের ভেতরে, সেখানে কিভাবে মানুষ জমায়েত হয়েছেন এবং এই জমায়েত কিন্তু পাকিস্তান বা ইসলামাবাদের জন্য অশনি সংকেত। একদিকে খাইবার পাখতুনখোয়া বা তালিবানের সঙ্গে যে বর্ডারে যে যুদ্ধ, তালিবান সেনা অ্যাটাক করছে, নাস্তানাবুদ করছে, সেই দিকে একেবারে বিধ্বস্ত পাকিস্তান। তার পাশাপাশি বালোচ বিদ্রোহীদের হানায় রীতিমতো ভয়ে চুপসে রয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তারপর পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকের অন্দরে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থান। পাকিস্তান যে কতগুলো টুকরো হতে পারে তার কোনো আইডিয়া করে উঠতে পারছে না। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।